শীতের সকালে গরম গরম খিচুড়ি হলে আর কি কিছু লাগে মনে হয় না। অনেকদিন পর বেশ মজা করে খিচুড়ি খেয়েছি। এরপর বাইরে টুকটাক কাজ, ডেলিভারি দেওয়া সব কিছু নিয়েই থাকবে আজকের এই ব্লগ। সো হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। সকাল সকাল ঘুম থেকে উঠি ব্লগটা শুরু করে দিলাম। জানালা খুলেই বাহিরে দেখি খুব সুন্দর একটা ওয়েদার, সানি একটা ডে ছিল। এর মাঝেই দেখলাম আম্মু পাতিল ভরে খিচুড়ি রান্না করতেছে, কারণ গতকালকে আমি আর আমার বোন বলে রাখছিলাম যেন পরের দিন সকালে গরম গরম খিচুড়ি রান্না করা হয়। এমনি নর্মালি আমরা সকাল সকাল পরোটা, চা এগুলো দিয়ে নাস্তা করি। আজকে ভাবলাম যে খিচুড়ি দিয়ে নাস্তা করব। আর আমাদের খিচুড়ি অলরেডি হয়ে গেছে। আমি সাথে একটা আচার নিয়েছিলাম। এইটা নিয়েছিলাম হচ্ছে মূলত কাঁচা তেঁতুলের মোরব্বা, মিষ্টি, টক ঝাল মিষ্টি। আর এটা নিয়েছিলাম মনিরা অনলাইন শপিং প্ল্যাটফর্ম থেকে। তো গরম গরম খিচুড়ি, সাথে সালাদ, সাথে আচার, উফ আর কি লাগে। এটার মধ্যে কিন্তু সবজিও দিছিল। তো ধোঁয়া উঠতেছিল বেশ। আমার ছেলে কিন্তু খুব পছন্দ করে খিচুড়ি, আর আমিও অনেক পছন্দ করি। তো ইরবাজকে হচ্ছে খাইয়ে দেন, আমি খাওয়া স্টার্ট করলাম। ওকে চামচ দিয়ে খাওয়াইছি, বাট আমি আসলে চামচ দিয়ে খেয়ে মজা নিতে পারি না। তো হাত দিয়েই আসলে, আমরা বাঙালি মানুষ, হাত দিয়ে খাওয়া মজাই আলাদা। তো খিচুড়িটা অনেক মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। আম্মুর হাতের খিচুড়ি না শুধু, মানে সব রান্নাই অনেক মজা হয়। আর এখন আমার আম্মু আমাদের অনেক মজা করে রান্না করে খাওয়ায়। এটাই আমাদের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের বিষয় যে আমরা যেখানে আম্মুকে এখন রান্না করে খাওয়াবো, সেখানে আম্মু এখন আমাদের রান্না করে খাওয়ায়। ও হ্যাঁ, আমার আজকের ব্লগটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন। যারা এখন আমার পেজটা ফলো করেন নাই, প্লিজ 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 ফলো করতে ভুলবেন না। দেখেন, এই কাঁচা তেঁতুলের মোরব্বাটা দিয়ে খেতে এত মজা লাগতেছিল, আমার মুখে এখন পানি চলে আসছে। তো বেশ মজা করে খাওয়া দাওয়া শেষ করে আমি কি আর বাসায় থাকতে পারবো? আমার তো বের হতে হবে, কারণ বাইরে অনেক কাজ আছে আমার আজকে। তো ইরবাজের জন্য কিছু প্যান্ট কিনছি, গেঞ্জি কিনছি, মানে শীতের জন্য আর কি। তো সেগুলোর জন্যই হচ্ছে গাগিনাপাড় চলে গেছিলাম। আর গাগিনাপাড় যে এত সুন্দর সুন্দর ফুল দেখে মাথা নষ্ট হয়ে গেছিল। ভাই, ভালোবাসার মানুষও নাই, ফুল দেওয়ারও মানুষ নাই, কারে বলবো এই দুঃখের কথা। যাই হোক, দুঃখ ভরা মন নিয়ে চলে গেছিলাম হচ্ছে হারুন টাওয়ারের অপোজিটে, এটাকে কি যেন বলে, চায়না মার্কেটে। চায়না মার্কেটে গেছিলাম মূলত আমার মোবাইলের হচ্ছে স্ক্রিন পেপারটা চেঞ্জ করার জন্য, ভেঙে গেছিলো মূলত। তো ওইটা হচ্ছে চেঞ্জ করাটা খুব খুব ইম্পর্টেন্ট ছিল। ওটা চেঞ্জ করে দেন আমি আরও টুকটাক যে কাজগুলো ছিল সব শেষ করে বাসার দিকে রওনা দিলাম। অ্যান্ড বাইরের ওয়েদারটা কেমন জানি ক্লাউডি ক্লাউডি ছিল। তো তাড়াহুড়া করে বাসায় এসে ড্রেস চেঞ্জ না করেই বসে পড়লাম হচ্ছে সব অর্ডার যেগুলো ছিল সেগুলোর প্যাকেজিং করার জন্য, কারণ ডেলিভারি বয় যে কোনো সময় চলে আসতে পারে। তো সব কিছু নিয়ে বসে পড়লাম, খাতা, কলম, তারপর কস্টেপ, কোন কোনগুলো কোথায় কোথায় যাবে, এইগুলো আসলে একটা প্যারার বিষয় ভাই, এগুলো বলে বোঝানোর মতো না। এই কাজগুলো আসলে আজকে আপনাদের সাথে তুলে ধরার একটাই কারণ, অনেকে ভাবে যে আমি হয়তো সারাদিন শুধু ঘুরি ফিরি, খাই দাই, ঘুমাই, আর কোনো কাজই আমার থাকে না। তো বাসায় আমি আসলে মূলত কী কী কাজ করি সেটাও একটু তুলে ধরার বিষয় আছে। তো ভাবতেছি এখন থেকে আপনার সাথে আমি বাসায় কী কী করি, কী কী রান্না হয়, কী কী কাজ আমার থাকে, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। তো দেখেন, আমার কিন্তু বেশ আলহামদুলিল্লাহ অনেকগুলা ল্যাপের কভার, কম্বলের কভার অর্ডার ছিল। তো ওইগুলোই হচ্ছে প্যাকেজিং করতেছিলাম। অ্যান্ড এটাও কিন্তু একটা দেখার বিষয় যে কোনটা কোথায় যাবে। আর যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, মানে সব কিছুই আমার একা করতে হয়, অর্ডার নেওয়া থেকে শুরু করে একদম ডেলিভারি দেওয়া পর্যন্ত সব কিন্তু আমার একার করতে হয়। তো আমি হচ্ছে সব কিছু আলাদা আলাদা করে রাখছি, যে জানি কোনটা কোনটা কোন দিকে যাবে আর ওদের কয়টা কয়টা পিস যাবে। তো এগুলো হচ্ছে মিলাইতেছিলাম। এরপরে যে কস্টেপ নিয়ে বসে বললাম, মানে কস্টেপটা তো মাস্ট বি ইম্পর্টেন্ট। যেগুলো হচ্ছে ময়মনসিংহের বাহিরে যায় সেগুলো আসলে আমি কস্টেপ দিয়ে ভালোভাবে প্যাকেজিং করে দেয়, কারণ এগুলো হচ্ছে কুরিয়ার মাধ্যমে যাবে। তো কোনো রকম ঝামেলা হলে সেটা কিন্তু আমারই দায়ভার বহন করতে হবে। তো এই যে আমার পার্সেল সব রেডি, অ্যান্ড এইগুলা করতে করতে ভুলেই গেছি গোছলের কথা, খাওয়ার কথা, নামাজের কথা, মানে সব প্যাকেজিং করে অলমোস্ট 3টা বেজে গেছে। তখন আমার সব কাজ শেষ হয়েছে। তো এরপর হচ্ছে ফ্রেশ হয়ে নামাজ পড়ে ভাত নিলাম, দুপুরের খাবার এটা। ইরবাজ দিক দিয়ে চিলাচিলি করতেছিল, ওর অনেক ক্ষুধা লেগে গেছে। তো খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার সময় আবার চিতই পিঠা নিয়ে আসছি সরষে ভর্তা দিয়ে। তো এই ছিল আজকের আমার একটা ছোটোখাটো ব্লগ। আজকের ব্লগটা এই পর্যন্তই থাকুক। অ্যান্ড ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।